আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজি নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ মারছে ভাই, এদিকে মারছে আমার এই ভাইকে মারা হয়েছে। হারা রইল কপাট, হারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাসান বেদি। ঢাকার বাচ্চারা তো ফ্ল্যাটে থেকে ওগুলো যে ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে, খেলাধুলায় যায়ই না, এটা হলো বাস্তব কথা। আর এখন তো ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, ওই সারাক্ষণ হয় মোবাইল ফোন বা ট্যাব নিয়ে বসে থাকে, কাজে ফিজিক্যালি যে এটা সেটা হচ্ছে না চর্চাটা, কিন্তু এটা খুবই দরকার। ফার্মের মুরগি এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে। তারা ফার্মের মুরগি বলেই তো আজকে আপনি সংসদে, আপনি মালয়েশিয়া থেকে এসে সংসদে অবস্থান করছেন। আপনি আজকে সংসদের বাইরে আন্দোলন করছে, যারা সংসদে অবস্থান করছে একজনের সংসদ সদস্য হতে পারতো। এই শিক্ষার্থীরা যদি, ওই ফার্মের মুরগিরা যদি রাস্তা না নামতো। এই ফার্মের মুরগিরা তো বলেছে যে বুকের মধ্যে অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর। এই ফার্মের মুরগি, আপনি যে ফার্মের মুরগি অ্যাড্রেস করেন, আপনি আজকে তো আপনি সংসদে বসে আছে, আপনি তো মালয়েশিয়া ছিলেন, আপনি মালয়েশিয়া ছিলেন, আপনি আসতে পারেন নাই। আজকে আপনি সংসদে বসে আপনি ভাষণ। একজন শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি, স্ট্যান্ডবাজিতে উস্তাদ এবং টেন্ডারবাজিতে উস্তাদ। শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসেছে বলে শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছে। মানে শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে বলে নকল আর চলবে না। আপনি পরীক্ষার প্রশ্নের মধ্যে 2টা সৃজনশীলে আপনি ভুল দিয়ে রেখেছেন। একটা পরীক্ষার্থীর তখন মানসিক অবস্থা কি ধরনের হয় একবার চিন্তা করেন। সে যখন দেখে প্রশ্নপত্রে ভুল, সে যখন নিজে চেষ্টা করে পরীক্ষায় উত্তর মিলানো। তারা আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন, সেই ব্যাপারে বলতে চাই আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। শিক্ষা যে পা ভাঙ্গা ফেলছে এরকম কিছুই হয় নাই, পা সম্পূর্ণ ভালো আছে। এটা একটু মানে হয়েছিল, এটা আমরা পারিবারিক ভাবে, এটা আমাদের সম্পূর্ণ পরিবারের ব্যাপার, পারিবারিক। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যে ভিডিওটা আসলে কিভাবে ভাইরাল হয়েছে এটা আসলে আমরা বলতে পারি না। আমার বাচ্চা কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, এই যে এটা প্রমাণ আপনারা দেখেন। আমার বাচ্চার কোনো পা কোনো কিছু ভাঙে নাই, আমার বাচ্চা পুরোপুরি সুস্থ আছে। কিন্তু আরেকটা ব্যাপার যে এটা ওই যে পা যে মশলা দিচ্ছে আপনার ভিডিও যেটা দেখছেন, আসলে এটা কে বা কারা করলো এই বিষয়ে আমরা জানি না। আমার বাচ্চা আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ, কিন্তু এখানে এই যে আপনারা বললেন পা ভাঙছে, দেখেন আপনারা আমার বাচ্চার পা ভাঙছে কিনা। ওই দিন কি হয়েছিল? ওই দিন মানে মূলত উনি কি আসছিল বা ভিডিওটা কেন করান, এই ক্যামেরা কেন রাখা? আমার আরেকটা বাচ্চা আছে, তো আমি প্রায় মানে ওই দিন আমার শাশুড়িও বাড়িতে ছিল না, একা তো বাচ্চা আছে আরেকটা, আমি প্রায় সময় মানে এইভাবে ভিডিও অন করে আমি ওয়াশরুমে যাই ওরে